মানিস্তামালনা আলা আমালিন, আমি যদি কাউকে কোনো কাজ দিই সেখানে আমি একটা বেতন নির্ধারণ করি। ফা কাতামা মিখিয়াতান ফামা ফাকাহু, কাজে কেউ যদি একটা সুই সমপরিমাণ আত্মসাৎ করে, সুঁচ বুঝেন আপনারা? সুই। আমি একটা ব্যবসা খুলেছি, সে দায়িত্বে যদি আত্মসাৎ করে, দায়িত্বে যদি বিশ্বাসঘাতকতা করে, দায়িত্বে যদি গাদ্দারি করে, তাহলে যেইটুকু আত্মসাৎ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেইটুকু নিয়েও বিচার মাঠে উপস্থিত হবে। বিশ্বাসঘাতকতা করে মসজিদের সভাপতি, বিশ্বাসঘাতকতা করে মাদ্রাসার সভাপতি, বিশ্বাসঘাতকতা করে প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিশ্বাসঘাতকতা করে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বিশ্বাসঘাতকতা করে যারা টেন্ডার নিয়েছে রাস্তা তৈরি করার, বিশ্বাসঘাতকতা করছে যারা যমুনা পদ্মা সেতু তৈরি করছে এরা, যারা যেখানে যেটুকু বিশ্বাসঘাতকতা করেছে বিচার মাঠে সেটুকু কাঁধে নিয়ে উঠবে বিচারের মাঠে। হাদিস বুখারী মুসলিম। বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে আত্মসাৎ। আলোচনার নাম কি? আত্মসাৎ। হাদিসের সাথে একটা বাক্য এসেছিল তাই বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুস সালাতে আত-তাহুর, ওযু হলো সালাতের চাবি। ঘরে তালা মারা আছে, ঢোকেন তো কিভাবে ঢুকবেন? চাবি লাগবে, তালা খুলে ঢুকবেন। তো এখন সালাতের চাবি কি বলেন তো? সালাতের চাবি নামাজ, ওই কথাটা মিথ্যে। জান্নাতের চাবি সালাত, ওগুলো একটা কথা ঠিক। সালাতের চাবি হলো ওযু। তো ওযু না হলে তো আর আপনি সালাত আদায় করতে পারছেন না, কেন? তালা মারা আছে, ঘরে তালা মারা আছে, ঢোকেন তো দেখি। খুলে ঢুকতে হবে। তাআলা নবী বলছেন যে সালাতের চাবি হলো ওযু। তো ওযু যদি ঠিক না হয় তাহলে সালাতে ঢোকা যাচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুর সলসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। রুকু সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফানাদাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক 3টা কাজ করে, কবেলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও কবেরা সাইয়্যু আমালিহি, সব আমল কবুল করা হবে। আর কেউ যদি ওযু ঠিক না করে, রুকু ঠিক না করে, সিজদা ঠিক না করে, তাহলে তার সালাত কবুল করা হবে না, কোন ইবাদত কবুল হবে না, সব গেছে। চলেন আলোচনার শেষ হাদিস, খুব খেয়াল করে থাকবেন। জাতিকে কোনোদিন ফাঁকি দিনই ধর্মের নামে। কাজেই মুখের কথা মূল্যায়ন করবেন, মিডিয়াতে আছে। কাজেই কলমের কথা মূল্যায়ন করবেন, বই পুস্তকে আছে। টাঙ্গাইলের লোক বই পুস্তক মূল্যায়ন করে। যাওয়ার সময়তে সবার পছন্দনীয় মানুষ আব্দুল্লাহ, আমাকেও ভালো লাগে, আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনি, দীর্ঘ সময় শুনি। অনেক কথা আব্দুর রহিমের বক্তব্য দেখি ওইরকমই, যেটা আমার জানা ছিল না, ও বললো তখন আমার কাছে ধরা পড়লো, ওহো আমি তো এই কথা বলেছি কিন্তু এভাবে তো বলিনি। তা আব্দুল্লাহ মিন্নাতুল বারি লিখেছে, আব্দুল্লাহর বই পড়েন, খুব গুরুত্বপূর্ণ বই। আমরা আরো যেসব বইগুলো লিখেছি, যেমন উপদেশ, আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে। আর সলাতের উপরে তো বই লেখার প্রয়োজন ছিল না, তবু আমি লিখলাম যে আমি একটু ভিন্নভাবে সুন্দর করে পেশ করার চেষ্টা করেছি। আর এগুলো বই যদি কিনতে না পারা যায় তো খালি হাতে যাবেন না, একটা ইতেসাম পত্রিকা হাতে করে যাবেন। লাখ লাখ টাকা খরচ করছেন আপনারা ইতেসাম পত্রিকা বের করতে, টাকাটা আপনি দেননি তো অন্য কেউ তো দিয়েছে, সেটা তো আপনার ভাই। 12 জন মুফতি আছেন, 18-20 জন লেখক আছে, 18-20 জন কর্মচারী আছে, এদেরকে সব বেতন দেন প্রতি মাসে, এতগুলো লোককে। তারপরে টাকা দিয়ে ছাপান, ও কি এমনি ছাপা হয় না, টাকা দিয়ে ছাপাতে হয়।
সেগুলো আপনার কাছে আসে খরচ। আল ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যাওয়ার সময় একটা করে সাথে নিয়ে যাবেন। 25 টাকা নেক আর 30 টাকা নেক, খালি যাবেন। আর পারলে আর সব বই নিয়ে যাবেন, আব্দুল্লাহর বই নিয়ে যাবেন। আর জামিয়া সালাফিয়ায় ফরম বিক্রি হয় ডিসেম্বরে, আর ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। একটাই দিন। জামিয়া সালাফে রাজশাহীতে যান, আপনার ব্যাপার। দিনাজপুরে যান, আপনার ব্যাপার। বরিশালে যান, আপনার ব্যাপার। আপনার এখানে যান, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আপনার ব্যাপার। আর 7-8 সামনে বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় সম্মেলন। ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। এই সম্মেলন আপনাকে মূল্যায়ন করতে হবে। সবাই বিষয় ভিত্তিক বক্তব্য দিবে। আর বিষয় হলো রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ। সবার ওইভাবে ওই বিষয় ভাগ করা আছে। বিষয় ভিত্তিক আলোচনা হবে। যাবেন 7-8। আবার যেদিন রূপগঞ্জ, নারায়ণগঞ্জে হবে, সেদিন এটা নিজের প্রতিষ্ঠান মনে করবেন, নিজে যাবেন। আল্লাহর নবী বললেন, কেউ যদি সুন্দর করে ওযু করে মানে সব জায়গায় 3 বার করে ধয়। সুন্দর ওযু কি বলেন তো দেখি? কবজি পর্যন্ত ধুইতে 7-8 বার যদি পানি লাগে, সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন 1 বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিলে 2য় বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিলে 3য় বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। এই ছেলে, বসো। তুমি সুন্দর ওযু বলতে পারবা? ঢং দেখাচ্ছ কেন আমাকে? তোমার জজ কোর্ট আছে না হাইকোর্ট আছে? সুন্দর ওযু কাকে বলে বলেন তো দেখি? যেই জায়গাটা ধুইতে হবে, যেমন প্রথমবারে কবজি পর্যন্ত, তো 2 হাতের কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে 5 বার পানি লাগুক। একবার যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো 1 বার ধোয়া। মনে থাকবে না? ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম 2য় বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম 3য় বার ধোয়া। এই হলো সুন্দর ওযু। সুন্দর করে ওযু করলো, রাতে উঠে হাত তুলে দোয়া করলো, সূরা দোয়া ইউনুস পড়লো আগে, তারপরে দুরুদে ইব্রাহিম পড়লো, হাত তুলে কান্নাকাটি করে আমাকে বলল, যাহাই বলিবে তাহাই শুনিব। ওযুর ঢংটা হবে সুন্দর। এইবার আল্লাহর নবী বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ, যে কোনো পুরুষ নারী ওযু করে, সুন্দর করে ওযু করে, তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়ে তাহলে 8টি জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। ঢোক, যেটা ভালো লাগে সেটা ঢোকে। সিয়াম পালন করলে তো একটা, হজ করলে তো একটা, আর দান করলে তো একটা। আর যদি সুন্দর করে ওযু করে এই দোয়া পড়েন তো কি হলো? 8টা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস বুখারী, মুসলিম। কারো বিবেচনার 5 পয়সা দরকার নেই, চিন্তা ভাবনার 5 পয়সার প্রয়োজন নেই। হাদিস বুখারী, মুসলিম। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী সুন্দর করে ওযু করলো। ওযুর পরে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, আল্লাহর কোনো শরীক নেই, শরীক মুক্ত সত্তা হচ্ছেন আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর বান্দা। এই দোয়া যে পড়বে তার জন্য সব দরজা খোলা। মহিলাদের জন্য আরেকটা কাজ আছে। স্বামী তিতা লাগলো, মিঠা লাগলো, স্বামীকে মেনে চলতে হবে, প্রতিবাদ করা হবে না। প্রতিবাদ কি জিনিস? মহিলা মানুষ, আপনি শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? ঢং করছো কেন? শোনেন, আপনি মহিলা মানুষ, কোনো সময় প্রতিবাদ করবেন না আর অভিমান করবেন না, সংসার সুন্দর হবে। প্রতিবাদ করলে আর অভিমান করলে শয়তান আপনাকে পাগল বানাবে।
অভিমান কি জিনিস? তোমাকে একটা ভালো শাড়ি নিতে বলেছিলাম কতদিন আগে, তুমি করলে না, তুমি আমার কথা মানো না। তোমাকে আমি এই জিনিসটা আনতে বলেছিলাম, তুমি কোনোদিন আনলে না। তখন খালি শয়তান ওই মহিলাটাকে বলবে, দেখ না তোর স্বামী কোনোদিন কোনো কথা মানে না, আসলেই তো মানে না। আবার বলবে, দেখ না তোর স্বামী একদিনও মানেনি। অভিমান করলে কে সুযোগ পায়? শয়তান সুযোগ পায়, অভিমানই নাই। আমি সাধারণ ঘরের মেয়ে আপনার বাসায় এসেছি, যেভাবে রাখবেন সেভাবেই থাকবো। কাপড় মোটা হলেও কোনো আপত্তি নাই, চিকন হলেও কোনো আপত্তি নেই। পান্তা ভাত হোক আর গরম ভাত হোক, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান নেই। তখন শয়তান কি করবে? তাহলে গেলাম। প্রতিবাদ, হ্যাঁ তুমি আমার মাকে কথা বললে কেন, তুমি আমার মাকে এভাবে বলবে কেন? তখন শয়তান বলবে, তোর মাকে আর একদিন গালি দিয়েছিল, তোর মনে নাই? তোর মাকে আর একদিন গালি দিয়েছে। একদিন তো চলে এসেছিল শয়তান, তোর মা কিছু খাওয়ার পানি করেনি, কতদিন তোকে বললো, তোর মা তো আমার জন্য কিছু রান্না করলো না। এগুলো কে বলাচ্ছে? শয়তান বলাচ্ছে। যার জন্য মহিলাদের অভিমানও থাকা হবে না, প্রতিবাদও থাকা হবে না। বুঝা যায় না কথা নাকি? অভিমানও থাকা হবে না, প্রতিবাদও থাকা হবে না, তাহলে সংসার সুন্দর হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। এবার জান্নাতের সব দরজা খোলা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। উপস্থিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। অজু সুন্দর করে করার চেষ্টা করবেন এবং সম্মেলনে যাওয়ার চেষ্টা করবেন। বই পুস্তকগুলি সবাই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন। সকল দিনই ভাই বোনকে বই পুস্তকগুলো সংগ্রহ করার জন্য, মহিলাদেরকে উপদেশ এবং আদর্শ নারী, আদর্শ পরিবার সংগ্রহ করার। জি, আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই। আমার হাতে দিতে পারেন। জামিয়া সালাফের রূপগঞ্জে ওই যে দেশের যেটা সবচেয়ে বড় মসজিদ, তার ঢালাইয়ের কাজ, নির্মাণের কাজ চলছে। যে নাম্বার আমার, সে নাম্বার না, আমি সব মুখে বলে দেবো, আমার নাম্বারটা নেই। আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিই, আর বই পুস্তকগুলো সবাই সংগ্রহ করবেন। যেটা বলেছি সে কথাটা মূল্যায়ন করবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন। দাখিল 10ম শ্রেণীতে আমাদের আরবি সাহিত্য বইয়ে পড়ানো হয়, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ টানা 30 বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কথাটা এইভাবে নয়, কথাটা মিথ্যা। মানে অজু ভেঙে গেলে অজু করতেন, তখন দেখানো হয়েছে 40 বছর। অজু ভেঙে গেলে অজু করতেন। মানুষের পেশাব পায়খানা আছে না, এগুলো কথা কি আর হয়? দাড়ি রাখার সঠিক নিয়ম কি? দাড়ি যত বড় হতে থাকবে হবে। অনলাইনে ব্যবসা করা যাবে কি? অনলাইনে ব্যবসা করলে যে জিনিসের ব্যবসা করা হচ্ছে সেটাকে নিরাপদ বা বৈধ বস্তু হতে হবে। মেয়ে বক্তা আনানো যাবে কি? মেয়ে বক্তা এইসব এলাকায় যেন ঢুকতে না পারে। আসলে তাকে অপমান করে বের করতে হবে। রাসূলের নিয়ম নীতিকে বিকৃত করতে আসছে। আপনাদের একটু লজ্জাবোধ হয় না কেন? এই কথা বলেন কি করে? মেয়ে বক্তা মানে ফাজলামি করার দিনের ব্যাপারে জায়গা পান না? আয়েশা কোথায় বক্তব্য দিতে গেছেন? ব্যবসার ক্ষেত্রে যদি কেউ ঋণ দেওয়ার পরে যদি সে 1 থেকে 1.5 বছর পর তার প্রাপ্য টাকার সুদ চায়, সুদ হারাম, 50 বছর পর চাইলেও হবে না। আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছর,
আমি আমার সাধ্য মতো শ্বশুর বাড়ির লোকদের খিদমত করার চেষ্টা করি, কিন্তু তারা এতে খুশি হয় না। এতে কি আমি জাহান্নামী? না, তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনের তোমার পার্থিপক্ষে সম্ভবপর চেষ্টা করো, তুমি নেকি পাবা। হিন্দুদের হাতে তৈরি খাবার খাওয়া যাবে? যাবে। জবে করা প্রাণী খাওয়া যাবে না। রুচি হলে খাবেন, ওদের মিষ্টি বানানো, ওদের রুটি বানানো খেতে পারেন, যদি ওরা জবে করে থাকে সেটা হারাম। আজল করা কতটুকু শরীয়ত সম্মত? শুক্রকীট বাইরে নিক্ষেপ করা স্ত্রীর সম্মতিতে করতে পারে। সন্তান দেরিতে নিব ভাবতে পারে, সন্তান বন্ধ করা হারাম। জনক একজন আলেম বলেছেন, আকীদা বলতে কিছু নেই। হ্যাঁ, আকীদা বলতে সবই। বলতে হবে যে আকীদা শব্দটা কোরআন হাদিসে ব্যবহার হয়নি এইভাবে, এটা বলতে পারে। আকীদাই তো সব। নইলে ওরা বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। তো এটা হলো আকীদা মানে বিশ্বাস, এটা তার বিশ্বাস। তাহলে হলো উনি বুঝতে ভুল করেছেন যিনি এ কথা বলেছেন। এক ফোঁটা প্রস্রাব পড়লে গোসল ফরজ হয় না কেন? এক ফোঁটা পেশাব হলে ওযু করতে হবে, গোসল তো নয়। তোমার কথা বুঝিনি। যদি পেশাব আসে তাহলে ওযু করতে হবে। বাসার ছাত্রকে না পিটিয়ে মানুষ করা যায়? আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক। কতদিন থেকে? 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। আমি লাঠি ছাড়া ক্লাসে যাই না। আমার সাবজেক্ট যেটা আছে, ছাত্ররা ওই সাবজেক্ট পড়া না করে ও তো আসতে পারবে না, ওর বাপও পারবে না। আমি লাঠি ছাড়া ক্লাসে যাই না। যেদিন ক্লাসে লাঠি থাকে না সেদিন আমি পড়াই না। আব্দুর রহিমের শিক্ষাগত যোগ্যতা কি? ও এখন এমফিলে আছে এতে, আজহার মিশর বিশ্ববিদ্যালয়, আজহার বিশ্ববিদ্যালয়। স্টেজে হাফেজাকে নিয়ে এসে ওড়না পরিয়ে, বড় মেয়েদের না নিয়ে আসাই ভালো, ছোট হলে আনতে পারে। আমি নামাজে গেছিলাম, জানাজা ছিল, হুজুর বলছে যে আগে সুন্নত হবে না, আগে জানাজা করে আবার মসজিদে এসে পরে সুন্নত করা হবে। এটা আমি জানাজা উপস্থিত থাকলে জানাজায় আগে হবে, তারপরে সুন্নত। এটাই ঠিক, সুন্নত পরে হবে। মাটির উপরে হাত দুটা মেরে ধুলোবালি থাকলে ফোঁক দিয়ে ডান হাত বামের কবজির উপরে, বাম হাত ডান। শুকরিয়া। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক। এক, সুন্দর করে ওযু করতে হবে। 2, পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। 3, এক সালাত আদায় করার পরে আর এক সালাত আদায় করব বলে অপেক্ষায় থাকতে হবে। এতে মান বেড়ে যাবে, এতে পাপ মিটে যাবে। এতে মান বেড়ে যাবে, এতে পাপ মিটে যাবে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মোহাম্মদ বলতে পারো আকাশে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন, জিবরাইল যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন, আর সাহাবীগণ যখন নবীকে ডেকেছেন তখন বলেছেন আল্লাহর রাসূল। আয়েশা বলছেন আল্লাহ রাসূল বলেছেন, জনগণ সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল বলেছেন। আর যখন আমাদের বাংলাদেশের মাঝাবি ভাইরা বলছেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
এগুলো ভাষা চলবে না। নবীর কথাটা সব সময় কিভাবে বলতে হবে? আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী করেছে, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী করেছে। তা আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মোহাম্মদ। জিবরাইল কি বলে ডাকতেন? মোহাম্মদ। তো আল্লাহ বলছেন স্বপ্নে, মোহাম্মদ বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি হ্যাঁ পারি। কি নিয়ে? ফিল কাফারা। পয়সাপাতি গুনাও হবে না, কথাও নিষেধ। যেটুকু করেছেন এটুকু একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, ভুল কথা হয়েছে। তো পাপ মিটে যাবে কি নিয়ে? সে নিয়ে হইতে হচ্ছে। তো বলেন তো সেটা কি? এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। তিন, মসজিদে সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। সেই নিয়ে উপরে হইচই হচ্ছে যে কিসে পাপ মিটে, কিসে পাপ মিটে। আরে তিনটে কাজে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক, সুন্দর করে ওযু করলে। সুন্দর ওযু কি জিনিস তা একটু পরে বলছি। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সলাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল করলে মান বেড়ে যায়, পাপ মিটে যায়। এবার আল্লাহ রাসূল বলছেন, মান ফাআলা হাযা আশা বিখাইরিন মাতা বিখাইরিন। এরকম কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার দুটাই ভালো। ওয়া কানা মিন খাতিতিহি কামিন ওয়ালাদাতহু। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা নিষ্পাপ হলো। আরো দুটা কাজ আছে যাতে মানুষ নিষ্পাপ হয়, রাসূল ঘোষণা দিয়েছেন। এক, কেউ যদি হজ করে বৈধ টাকা দিয়ে, টাকা যদি ঠিক থাকে তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। দুই, অসুস্থ অবস্থাতেও যে বলে আলহামদুলিল্লাহ, সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। মনে থাকবে না মনে হয়? একটা তো সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, বসে একটু তাসবিহ তাহলিল করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এক। দুই, হজ কবুল হলে। তিন, খালি অসুস্থ হলে সিঙ্গাপুর যাবেন না। অসুস্থ হলে সিঙ্গাপুর গেলে হবে? হ্যাঁ। আল্লাহ রাসূল বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে। কেন? ওর অসুস্থতার উপরেও ধৈর্য ধারণ করেছে, সেই জন্য। চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম। চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম। অসুস্থ হয়েছেন, তার আগে যেভাবে নেকি করছিলেন, যতদিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন নেকি ওইভাবেই চালু থাকবে। হাদিস বুখারী মুসলিম। এই কথা বুঝাতে পারিনি মনে হয়। একটা মানুষ খুব ভালো ইবাদত করত, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করত। এখন আর 2-1 মাস থেকে কি করতে পারে না, এগুলো কিছু করতে পারে না, বিছানা পড়েছে। তো আল্লাহর নবী বলছেন যতদিন এভাবে থাকবে তার নেকি ওইভাবেই চালু থাকবে যেভাবে ছিল। তাহলে তো মানুষের কর্ম দেখেন, তার তো রহমতের অভাব নাই, দিলেই তো হলো, দিলেই তো হলো। সুন্দর ওযু। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়সিনুল ওযুয়া। কেউ যদি সুন্দর করে ওযু করে, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। সুন্দর করে ওযু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাহাজ্জারাহু সালাত সালাতুল মাকতুবা। যার কাছে ফরজ সালাত চলে আসলো, ওযু করলো, সুন্দর করে করলো,
রুকু সিজদা ঠিক মতো করলো, তাহলে তার সব পাপ ক্ষমা, সব ক্ষমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো পুরুষ নারী ইয়াতাওয়াদ্দা ওযু করে, ফায়াগসিলু ওয়াজহাহু, ওযু করতে বসে মুখখান আগে ধয়, মুখখান ধুলেই খারাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি মাল মায়মা আখিরিল কাতরাল মায়ে, তো চোখ দিয়ে যত পাপ হয়েছে ওযু করার পানি দিয়ে নইলে ওযু করার শেষ ফোঁটা দিয়ে চোখের মাধ্যমে কানের মাধ্যমে যা পাপ হয়েছে সব ক্ষমা। মুখ ধুলে, কানের মাধ্যমে তো অনেক পাপ, দুই কানেতে ইয়ারফোন লাগাই আছে, দিন রাত কানের মধ্যে মেয়ে নাচছে, আর চোখে তো জেনা দেখছে, মোবাইলে চলছে, ওই মোবাইলই ফেলে দাও। আর তো বলেছি যে নাম্বারগুলো, মেয়ের নাম্বারগুলো এমন ভাবে ভুলে যাবেন যে মারিয়ামের মতো হয়ে যাবেন। মারিয়াম যখন পেটে বাচ্চা চলে আসলো, তখন মারিয়াম আল্লাহকে বলছেন, আমি কি দিয়ে জাতিকে বুঝাবো, কোন তো নাসিয়া মানসিয়া, পৃথিবীতে আমি হয়ে যেতাম এমন কিছু পৃথিবীর মানুষ জানতো না মারিয়ামকে। বাড়ির পিছন দিকে কে আছে যেটা মানুষ জানে না, যেমন আমি মারিয়াম হয়ে যেতাম জাতির কাছে, তেমন কেউ জানতো না মারিয়ামকে। আমি কি দিয়ে বুঝাবো সন্তানকে? আমি গ্রামবাসীর কাছে গেলাম সন্তান নিয়ে, তখন গ্রামবাসী বলল, ছি 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 ছি, তুমি কত খারাপ মহিলা, আরে তোমার মা কত ভালো মানুষ, আরে তোমার বাপ কত ভালো মানুষ, ছি 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 ছি, কার সাথে জেনা করেছো, জেনা করে সন্তান নিয়ে এসেছো, ধোকাবাজি করো তুমি, বাইতুল মুকাদ্দাসে থাকো, বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দাও, সেখানে পবিত্র জায়গায় থাকো আর জেনা করো তুমি, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। আরে তোমার বাপ কত ভালো মানুষ, তোমার মা কত ভালো মানুষ। মানুষে কথা বলবে সেটা তিনি জানতেন, বুঝতেন, যার জন্য হারিয়ে যেতে চেয়েছেন। মুখখান না খুলে তিনি বললেন, ছেলেকে জিজ্ঞাসা করেন। এইসব কথার উত্তর আমি দিতে পারছি না। তখন ছেলে বলল, আমি আল্লাহর বান্দা, আমি নবী। ছেলে মায়ের কোলে কথা বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দুইটা হাত ধয়, তাহলে দুই হাতে যত পাপ হয়েছে পানির সাথে ওযুর নলে শেষ ফোঁটার সাথে সব পাপ মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওযু করে যখন পা ধয়, তখন পায়ে চলে চলে যত পাপ হয়েছে পানির ওযুর পানির সাথে, অন্যথায় শেষ ফোঁটার সাথে সব পাপ চলে যায়। সুম্মা ইয়াখরাজাল মসজিদ খারিজান মিনাজ যুনুব আও মুত্তাকিন মিনাজ যুনুব। এখন লোকটা মসজিদের দিকে হেঁটে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। ও এখন মসজিদে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। ওযু করেছে, কান চোখ যা ছিল পাপ গেছে, হাত ধুয়েছে, যা ছিল পাপ গেছে, পা ধুয়েছে, যা ছিল পাপ গেছে, তো এখন পাপই নাই। তো এখন মসজিদের দিকে সালাত আদায় করতে যাচ্ছে, এখন কি অবস্থায় যাচ্ছে? নিষ্পাপ হয়ে, সালাতটা নফল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, আল ওযু ইউকাফিরু মা কানা ক্বাবলাহু, ওযু করলে তার অতীতের সব পাপ মিটে যায়। ও সালাত কানাত লাহু নাফিলা, আর নামাজটা, সালাতটা তার জন্য নফল অতিরিক্ত হয়ে যায়। সালাতটা হলো এখন নফল। মানুষ তাহাজ্জুদ পড়ে কেন? মান বাড়ার জন্য। তা আমি ওযু করেছি, পাপ মিটে গেছে, সালাত আদায় করব কেন? মান বাড়ার জন্য। তাহাজ্জুদ পড়লে কি হয়? মান বেড়ে যায়। একজন সাহাবী বলছেন যে আল্লাহর নবীর কাছে আমি রাতে ওযুর পানি আর মেশক নিয়ে গেলাম, নিয়ে যেতে বলছে, উনি খুব খুশি। বাহ, তোমার তো বুদ্ধি ভালো, তুমি রাতের জন্য মেশক নিয়ে এসছো, পানি নিয়ে এসছো, তুমি চাও তো, কি চাও আমার কাছে, চাও তো, আমি খুব খুশি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আহারে না না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও,
ওইটাই চাই। তাহলে তো হলো না। তাহলে আমাকে সাহায্য করো তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। রাতে সালাত আদায় না করলে আমার সাথে